হ্যালো বন্ধুরা, 24 ঘন্টা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি করে দেখাবো পুঁটি মাছের রেসিপি। তো পুঁটি মাছগুলোকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। পুঁটি মাছ করার জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই। আমি কিন্তু পটল পুঁটির রেসিপি করব, তা সের জন্য কিন্তু আমি পটল আর আলুটাকে আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি। আর এখানে তো পুঁটি মাছটাকে আমি ভাজা করে রেখেছি। আর এটা করার জন্য মশলা নিয়ে নেব আমি হলুদ গুঁড়ো, আর এটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে কিছু গোটা জিরে। আর নিয়েছি কিন্তু একটু চিনি আছে, এখানে সর্ষে বাটা আছে, এখানে লবণ আছে, আর টমেটোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে একটু পেস্ট করে রেখেছি। আর এটা দইকে কিন্তু আমি একটু ফেটিয়ে রেখেছি। আর এখানে তো আছে সাদা তেল, আর এখানে কিন্তু গরম মশলা আছে যেটা আমি একেবারে শেষে তো ইউজ করব। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা, আদা বাটা আছে, পেঁয়াজ আছে, তেজপাতা আছে, আর আছে এলাচ, গরম মশলা, আর এটা দারচিনি। তো দেখো, পুঁটি মাছ করার জন্য প্রথমে তো আমি কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। এবার কিন্তু আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসছে। তো এবার কিন্তু আমি তেলটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি মশলাগুলো দেবো। তো দেখো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই কিন্তু একটু জিরে দিয়ে নেব, গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে কিন্তু আমি তেজপাতা, লবঙ্গ এবং দালচিনি দিয়ে দিলাম। এগুলো ফোড়ন হিসাবে দিয়ে দেবে। লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে ফেড়ে লাল লাল করে নিতে হবে। তো দেখো আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবারে কিন্তু আমি বেটে রাখা আদা দিয়ে দেব। আর সাথে সাথে কিন্তু আমি কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। লঙ্কাগুলো একটু চিড়ে রেখেছিলাম আগে থেকেই। এবার মশলাগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নিতে হবে। মশলাগুলো লাল লাল হয়ে এসেছে। আর এবারে কিন্তু আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো একটু হলুদ গুঁড়ো। আবারও কিন্তু সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। লাল লাল হয়ে গেছে। এবারে কিন্তু আমি যে কাঁচা টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। তো দেখো টমেটোটা দেওয়ার পরে এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে সুন্দর একটা কিন্তু কালার এসছে। সবগুলোকে আবার ভালো করে নেড়ে নেব। একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। তো সব মশলা দেওয়া কিন্তু আমার রেডি। এবার কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে দিতে হবে এগুলো। তো এখানে কিন্তু আমি এখন 1 চামচ চিনি দেবো। মিষ্টি দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবারে কিন্তু আমি ফাটিয়ে রাখা সে দইটাকে দিয়ে দেবো। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো দেখো সব মশলা কিন্তু দেওয়া কমপ্লিট। আর কত সুন্দর একটা কালার এসছে দেখো। এবারে কিন্তু আমি একটু জল দেব। জলটা পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ, পটল আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে সেজন্য জল কিন্তু বেশি লাগবে না। তো জল দেওয়ার পরে কিন্তু 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো।
5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখো আমার কিন্তু ফুটতে শুরু করেছে এবং 5 মিনিট হয়েও গেছে। আমি এবার ঢাকনাটা তুলবো। দেখো ঝোলটাও কিন্তু ফুটে অনেকটাই মাখো মাখো হয়ে এসছে। এবারে কিন্তু আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা 1 চামচ মতো দেবো। তোমরা চাইলে সর্ষে বাটা না দিয়েও করতে পারো, কিন্তু সর্ষে বাটা দিলে একটা আলাদা টেস্ট আসে। তো সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। দেখো নেড়ে নিয়েছি। এবারে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছগুলোকে তো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। মাছগুলো নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু আবারও 5 মিনিট ঢেকে রাখবো। মাছগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে কিন্তু আঁচটাকে মিডিয়াম করে নেব। লো মিডিয়ামে দিয়ে আমি ঢেকে দিয়ে রাখবো 5 মিনিট। তো দেখো মাছ দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর 5 মিনিট হয়েও গেছে। ঢাকনাটা আমি এখন তুলবো। আর দেখো পুরো ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে এসছে। এবারে কিন্তু আমি আরেকটু চিনি দিয়ে দেবো। এটা দিলে কিন্তু কালারটাও আসে আর একটু অন্যরকম টেস্টও আসে। চিনি কিন্তু না দিলেও সমস্যা নেই, যারা চিনি খাবে না না দিতেও পারো। আর এবারে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দেবো। ওটা কিন্তু একটু নেড়ে ছেড়ে নেবো, দিয়ে কিন্তু নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে তো বেশিক্ষণ রাখা যায় না, তাহলে কিন্তু সেন্টটা থাকবে না। তো হ্যালো বন্ধুরা, আমার এই পটল পুটির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্টস করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।